আজকের রেসিপি সসপ্যানে ভ্যানিলা কেক। এই কেকটা এতটা সফট হয়েছে, খেতেও অনেক বেশি মজার হয়েছে। যে কেউ চাইলে এই কেকটা চুলাতে তৈরি করতে পারবেন, আর যে কোনো পাত্রে এই কেকটা বানিয়ে নেওয়া যাবে। আমি সসপ্যানে তৈরি করেছি, তবে কেকটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে তার থেকেও মজার হয়েছে, আর সেই সাথে অনেক বেশি সফট হয়েছে। যদি কেউ সফট ভ্যানিলা কেক তৈরি করতে চান, তাহলে আজকের রেসিপিটা ফলো করতে পারেন। কেক তৈরির জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 4টা ডিম, 1 কাপ নিয়ে নিচ্ছি চিনি, হাফ কাপ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে মেশাতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তাহলে আমাদের কেকটা অনেক সফট হবে। বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখা যাবে যে মিশ্রণটা অনেকটা ফ্লাফি হয়ে গেছে। অনবরত নেড়ে তারপর মিশিয়ে নিয়েছি। এখন আমরা কেকের শুকনো উপকরণগুলো দিয়ে দিব। 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, হাফ কাপ নিয়ে নিচ্ছি পাউডার মিল্ক, 1 চা চামচ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলো চেলে দিয়ে দিচ্ছি, আর আবারও হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যদি কারো হাতের কাছে মেজারমেন্ট কাপ না থাকে, তাহলে আপনারা এই মাপটা চায়ের কাপেও মেপে নিতে পারেন। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে 1/4 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। তো আবারও মিশিয়ে নিচ্ছি। আমাদের কেকের মিশ্রণ এখন তৈরি হয়ে গেছে। তারপর একটা সসপ্যান নিয়েছি, খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি, আর নিচে একটা বাটার পেপার বিছিয়ে দিচ্ছি। তাহলে কেকের নিচে খুব সুন্দর একটা কালার আসবে। বাটার পেপারটা বেছানো হয়ে গেছে। এখন কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। কেকের মিশ্রণটা দেওয়ার পর আমি একটা শাঁসলিক কাঠি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। ভিতরে যদি কোনো বাবল থাকে ওটা বের হয়ে যাবে। আর আজকের কেকটা আমি চুলাতে বেক করব। চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর সসপ্যানটা বসিয়ে দিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 35 থেকে 40 মিনিটের মতো। এই সময় চুলার আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। নিচে যদি তাওয়াটা দেই, তাহলে আমাদের কেকের নিচের সাইডে খুব সুন্দর একটা কালার আসবে। আমি এখানে প্রায় 40 মিনিটের মতো বেক করেছি, আর আমার কেকটা এখন তৈরি হয়ে গেছে। এখন কেকটা আপনাদের সাথে ঢেলে আর সেই সাথে কেটে শেয়ার করছি। নিচে যে বাটার পেপারটা দিয়েছিলাম ওইটা উঠিয়ে নিচ্ছি। কেকটা কিন্তু অনেক সফট হয়েছে, আর সেই সাথে কালারটাও খুব সুন্দর হয়েছে। এখন চলুন কেকটা কেটে শেয়ার করি। এই কেকটা আমরা 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবো। আশা করছি আজকের এই সফট কেকের রেসিপি ভালো লেগেছে সবার কাছে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।